সাকুরা হলো নারুতো অ্যানিমে স্ট্রংগেস্ট ক্যারেক্টারের মধ্যে একটি, যে কিনা মাদারা আর কাগুয়ার মতো ভিলেনদের ওয়ান পাঞ্চের মাধ্যমে হারানোর ক্ষমতা রাখে। টিম 7 এর 90% পাওয়ার সাকুরার কাছ থেকেই আসে। আমি মনে হয় সাকুরার একটু বেশি মিথ্যা প্রশংসা করে ফেলছি, একটু না পুরোটুকুই। আরেকটু হলে তো তোমরা কমেন্টে গালি দেওয়া শুরু করতা। বাচ্চা গেলে আরেকবার যদি এমন কিছু করস তোকে গজুফান বইলা গালি দিব। সাকুরাকে নারুতো অ্যানিমের সবচেয়ে থেকে ইউজলেস ক্যারেক্টার মনে করা হয়। কিছু কিছু নারুতো ফ্যান তো মনে করে সাকুরা যদি অ্যানিমেতে নাও থাকতো তাও কিছুই যায় আসতো না। আসলেই কি তা? সাকুরা নারুতোতে কতটুকু স্ট্রং হয়েছিল? তাছাড়া সাকুরা আর সুনাদের মধ্যে কে বেশি পাওয়ারফুল, নাকি সাকুরা শুধু ইউজলেস ক্যারেক্টার ছাড়া আর কিছুই না? তো আজকের ভিডিওতে এইটাই দেখবো, কারটা বেশি বড়, মানে কে বেশি স্ট্রং। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু সুনাদে সাকুরাকে ট্রেন করে, তাই সুনাদে সাকুরাকে তার সকল জুৎসুই শিখায়। যদি সুনাদে সাকুরাকে ট্রেন না করতো তাহলে হয়তো সাকুরাকে অ্যানিমের লাস্ট পর্যন্ত চুল ছিঁড়তেই তোমরা দেখতে পারতা। তো আমরা প্রথমে সুনাদের পাওয়ার, স্কিল, এবিলিটি, এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবো। যদি আমরা সুনাদের পাওয়ারের কথা বলি, সুনাদে তার সিঙ্গেল পাঞ্চে যে কোনো কিছুর 12টা বাজিয়ে দিতে পারে। সুনাদে মেডিকেল নিনজুৎসুতে এক্সপার্ট ছিল। অ্যানিমেতে সুনাদেকে অনেককে হিল করতে দেখা যায়, যার মধ্যে আছে সাসকে, কাকাশি, লি। তাছাড়াও নারুটোকে হিল করে নারুটোর জীবনও বাঁচায়। যেহেতু সুনাদে উজুমাকি ক্ল্যান ও সেনজু ক্ল্যানের ব্লাড থেকে আসছে, তাই তার কাছে নরমাল শিনোবির তুলনায় অনেক বেশি চাকরা আছে, যার কারণে সুনাদে ফরহেড সেলে অনেক বেশি চাকরা জমা করে রাখতে পারে। তাছাড়া 106 তো আছেই, চাকরা জমা রাখার জন্য টিসুনাদের কাছে জাগার কোনো কমতি নাই। 100 সিল ইউজ করে সুনাদে খুব সহজেই নিজের কোনো ড্যামেজ হিল করতে পারে। তারপর সুনাদের এক্সপিরিয়েন্সের কথা বললে, সুনাদে এনিমের 3টা ওয়ারই ছিল। সেকেন্ড গ্রেড নিনজা ওয়ার, থার্ড গ্রেড নিনজা ওয়ার, ফোর্থ গ্রেড নিনজা ওয়ার। এই 3টা ওয়ারই সুনাদে ছিল, তার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। সেকেন্ড গ্রেড নিনজা ওয়ারে সুনাদেকে লেজেন্ডারি সানিনের টাইটেলও দেওয়া হয়। তাছাড়াও সেকেন্ড ও থার্ড গ্রেড নিনজা ওয়ারে মেডিকেল নিনজুৎসুর মাধ্যমে অনেককে হিল করে। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে মাদারার সাথে হাফ ডে মানে 12 ঘন্টা টানা ফাইট করে। সুনাদের এক পাঞ্চে মাদারার সুসানোর শিল্ড ভেঙে যায়। আর তোমরা তো জানোই নারুতোতে স্ট্রং শিল্ড গুলার মধ্যে একটা হলো সুসানো। তাছাড়াও ফোর্থ গ্রেড নিনজা ওয়ারেও সুনাদের সবাইকে সার্ভিস দেয়, মানে হিল করে সার্ভিস দেয় আর। এখন যদি সাকুরার স্কিল, এবিলিটি, পাওয়ার আর অ্যাচিভমেন্টের কথা বলি, অ্যাচিভমেন্ট সাকুরার কি আদৌ কোনো অ্যাচিভমেন্ট আছে? নারুটোতে সাকুরা চাকরা কন্ট্রোল সাসকে আর নারুটো থেকে ভালো ছিল। তাছাড়া সাকুরাকে গেনজুৎসু রিলিজ করতেও দেখা যায়। এই দুইটা বাদে আর কি করে? আর তো কিছু দেখতেছি না। কিন্তু সাকুরাকে নারুটোতে অনেকবার কাটতে দেখা যায় আর সাসকের পিছনে দৌড়াইতে দেখা যায়। এছাড়া আর তো কিছু দেখতেছি না আমি। এরপর যদি নারুটো শিপুডেনের কথা বলি, যেহেতু সুনাদে সাকুরাকে ট্রেন করে, তাই সাকুরা আগে থেকে অনেকটুকু স্ট্রং হয়ে যায়। সাকুরা আকাতসুকি মেম্বার সাসুরিকে হারায়, যদিও সাসুরিকে মারতে চেয়েও গ্র্যানির হেল্প নেওয়া লাগছে ওকে। কিন্তু অবশেষে সাকুরাকে কোনো একটা ফাইট জিততে দেখা যায়। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে সাকুরা নারুটোকে বাঁচায়। লাস্ট ফাইটে কাগুয়াকে সিল করার সময় সাকুরা কাগুয়াকে পালানোর হাত থেকে আটকায়। কিভাবে আটকায়? গুশি দিয়ে। তোমরা হয়তো ভাবতাছো এই কাজ তো নারুটোর শ্যাডো ক্লোনই করতে পারতো, কিন্তু না, এনিমেতে হয়তো এই পাঞ্চ অনেক নরমাল দেখানো হয়েছে, কিন্তু মাঙ্গাতে এই পাঞ্চের এত পাওয়ার ছিল যে কাগুয়ার এক পাশের ব্যাকুগান অনেকটুক ড্যামেজ হয়ে যায়। সাকুরা সুনাদের মতো 100 সিলিং টেকনিকও ইউজ করতে পারতো। তাছাড়া সাকুরা কাতসুয়াকেও সামান করতে পারতো। এইগুলো ছিল সাকুরার এবিলিটি। এগুলো ছাড়া আমি আর কিছু দেখতেছি না আপাতত। আর যা আছে সবই হলো ইউজলেস। যখন পেন কোনো আবিলিসকে ডিস্ট্রয় করে, তখন সাকুরা কিছুই করতে পারে না, অথচ ওই সময় সাকুরা হিনাতা থেকে অনেক বেশি স্ট্রং ছিল। যাই হোক, এখন কথা হলো কে বেশি স্ট্রং, সাকুরা নাকি সুনাদে? সাকুরা থেকে সুনাদের এক্সপিরিয়েন্স, পাওয়ার, এবিলিটি সবকিছুই বেশি, তাই নারুতোতে সুনাদে বেশি স্ট্রং। কিন্তু আমরা যদি বুরুতোর কথা বলি, তাহলে সুনাদের থেকে সাকুরা বেশি স্ট্রং। কিন্তু সাকুরা কখনোই 106 কে সারপাস করতে পারবে না। কিন্তু বুরুতোতে তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে তুমি গজা ফ্যান। মজা করলাম, এটার আবার কেউ সিরিয়াসলি নিও না। তো আজকের মতো বিদায়।